2010, 11, 12, 13 এই সময় বিগত সরকার আগ্নেয়াস্ত্রর লাইসেন্সটা একটু ওপেন করে দিয়েছিল। সেজন্য অনেক যুবক অস্ত্র লাইসেন্স পেয়েছিল ওই সময় আবেদন করে, এবং তারা সেই আগ্নেয়াস্ত্র পাওয়ার পরে তারা বিভিন্ন কলকারখানায়, বিভিন্ন ব্যাংকে তারা সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছিল তাদের আগ্নেয়াস্ত্রর কারণে। এবং এই যে আপনার 2024 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে এই অস্ত্রগুলো জমা নিয়েছে সারা দেশে। আগ্নেয়াস্ত্র যেমন জমা নিয়েছে, তেমন এই সিকিউরিটি গার্ডের চাকরি যারা করে তাদের অনেকের অস্ত্রগুলো ডিসি মহোদয়, এসপি মহোদয় এগুলো আটকিয়ে রেখেছে থানায়, এবং এই জন্য তারা এই মুহূর্তে খুব বেকায়দায় আছে এবং তারা বেকার হচ্ছে। আরও দেশে তো এমনি বেকারের সমস্যা অনেক লোক বেকার, তারপরে নতুন করে এই পদক্ষেপের কারণে আরও যুবক এবং দেশের নাগরিকরা বেকার হয়ে যাচ্ছে, কারণ তাদের আগ্নেয়াস্ত্রগুলো ফেরত দিচ্ছে না। এই কারণে আরও দেশে বেকারের সমস্যা হবে আশা করি, এবং এই পদক্ষেপটি ঠিক হচ্ছে না, কারণ এরা তো জব করে, এরা বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন কোম্পানিতে এবং বিভিন্ন ধনী ব্যক্তির যাদের সিকিউরিটি লাগে সেই জায়গায় তারা জব করতেছে এই আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে। এবং তাদের এই অস্ত্রগুলো কেন প্রতিটা জেলায় এবং প্রতিটা থানায় আটকিয়ে রেখে তাদেরকে জব্দমূলক এই কাজটি হাতে নিয়েছে কেন সরকার বা প্রশাসন? এইটা খুব জনবিরোধী একটি কাজ। আশা করি তাদের অস্ত্রগুলো ফেরত দিলে তারা তাদের জীবন জীবিকা ভালোভাবে চালাতে পারবে। তারা যে জব করতেছিল ব্যাংকে বা বিভিন্ন শিল্পপতিগ এবং বিভিন্ন সিকিউরিটি ব্রাঞ্চে, তারা এই জবটি করতেছিল আগ্নেয়াস্ত্র নিয়ে, কারণ তাদের আগ্নেয়াস্ত্রগুলো এখন থানায় জমা দিয়ে তারা ফেরত পাচ্ছে না। এই জন্য তাদের ভোগান্তির কোনো সীমা নাই, কারণ এই পদক্ষেপটি ভালো না এবং এই পদক্ষেপটি জনবিরুদ্ধে। কারণ দেশের জনগণ যদি সে ভালোভাবে তার জীবন জীবিকা চালিয়ে যেতে পারে, তাহলে প্রশাসনের বা সরকারের এ জায়গায় বাধা দেওয়া উচিত না। এবং বিগত সরকারের আমলে এই